বিশালগড়ের নোয়াপাড়ায় নিজের দোকান ঘরে আত্মঘাতী এক গৃহবধূ। মৃতার নাম হেলনা বেগম, স্বামীর নাম আরবের রহমান। তাদের বর্তমানে এক কন্যা সন্তান রয়েছে। মৃতার স্বামী জানান তিনি কয়েকদিন ধরে অসুস্থ। সোমবার সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। বাজার থেকে বাড়িতে এসে স্ত্রীকে ভাত দেওয়ার কথা বললে স্ত্রী জানায় তার শরীর ভালো লাগছে না, তাই সে বিশ্রাম করছে। তখন আরবের রহমান নিজে খাবার নিয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তী সময় স্ত্রীও একই খাটে এসে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর 5টার সময় হেলনা বেগম ঘুম থেকে উঠে যায়। তখন পরিবারের সকলেই ঘুমোচ্ছিল। আরবের রহমান ঘুম থেকে উঠে প্রথম ভেবেছিল স্ত্রী হয়তোবা প্রতিবেশীর বাড়িতে গিয়েছে, কিন্তু দীর্ঘ সময়ের পরও স্ত্রী বাড়িতে না আসায় স্ত্রীর খোঁজাখুঁজি শুরু করে। তখন নিজেদের দোকান ঘরে হেলনা বেগমের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার লোকজনদের হাতে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ভোরবেলা উঠে গেছে গা 5টা বাজে উঠে গেছে গা। প্রায় সময় সকালবেলা উঠতে দুইটা বাড়ি আছে, দুটো বাড়িতে তো ওই ঘন্টাখানেক হয়ে গেছে। আমি 6টার দিকে উঠছি, 7টার দিকে বাড়ি করছি। আর 7টার দিকে মা কই গেছে অক্ষণ লাগে না। অন্যদিন তো এত দেরি করে না, এরপরে 2 বাড়ি ফোন করলাম, না এরা বাড়িতেছে না, এরা বাড়িতেছে না। আমি কি এতক্ষণ তো অন্যদিনও যায়, এতক্ষণ তো কি কারণে এমন করছে? এটা আর কইতাম না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার আপনার বউ। আপনার অসুস্থ আছিলেন? আমি আজকে 3 দিন এমনি আপনাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না? একদমই কষ্ট। আর বাবা